কাফেরের চাইতে মুনাফিকের দ্বারা ক্ষতি যেমন বেশি হয়। নবাব সিরাজউদ্দৌলার পতন যে হয়েছিল পলাশির আম্ল কাননে, আম বাগানে, আরে যদি ব্রিটিশরা শুধু নিজেদের শক্তিতে লড়াই করত তাহলে বাহ্যিক ফলাফল এটাই হওয়ার কথা ছিল যে সেই ময়দানে নবাব পরাজিত হতো না, মুসলমানদের ইসলামী শাসনের পতন ঘটতো না, বরং ব্রিটিশদের নাকানি চুবানি পতন ঘটতো। কারণ সেই সময় নবাবের সৈনিকও তার চাইতে বেশি ছিল, আবার নবাবের পক্ষে ফরাসি শক্তির সাপোর্টও ছিল। কিন্তু আপন লোকে যখন গাদ্দারি করে বসে, আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়, ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। তা আপন লোক, ঘরের শত্রু বিভীষণ, আপন লোকে যখন গাদ্দারি করে তার হাত থেকে বাঁচাটা তুলনামূলক কঠিনই হয়ে থাকে। আমার নবীকেও বেশি ক্ষতিত করেছিল মুনাফিকরা, ভেতর থেকে তথ্য পাচার করত কাফেরদের হাতে, কখনো গুপ্ত হত্যার চেষ্টা করত, বিভিন্ন ভাবে আল্লাহর নবীকে হত্যা করা এবং তার নূরকে নিভিয়ে দেওয়াই তাদের জীবনের মূল মিশন হয়ে দাঁড়িয়েছিল। তো ঘরের শত্রু সদা সর্বদাই বেশি ক্ষতিকর কেন হয়? কারণ এখানেও প্রকাশ্য এবং গোপনের একটা পার্থক্য কাজ করে। অনেক মুরব্বীদের হয় গ্রামাঞ্চলে এমন রোগ হয় যেটারে সে রোগ মনেই করে না, সেভাবে এটা তো জ্বর টর টাইপের কিছু, নাপা নাপা খেলে ছেড়ে যাবে। যেমন করোনার সময় অনেক গ্রামের লোক সচেতনতা দূরের কথা, এরা এগুলোকে কোনো পাত্তাই দিতে চায় নাই। মিডিয়া কর্মী গিয়ে জিজ্ঞেস করে, কি চাচা আপনার কি করোনার ডর টর করে না? বলে না না, আমি তো আল্লাহরে ডরাই, আমি করোনা ফরোনারে ডরাই না। জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনি তো মুখে মাস্কও লাগাচ্ছেন না, হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, সামাজিক দূরত্ব মেনটেন করছেন না, এখন যদি আপনার করোনা ধরে কি হবে? এখন সহজ জবাব, দোকান থেকে নাপা কিনে আনবো, নাপা খাবো, সব সেরে যাবে। তো অনেক সময় গ্রামের মানুষের বুদ্ধি এরকম সহজ সরল হয়। এমন এমন রোগ হয় যেটারে সে রোগ মনেই করে না, নিজে নিজেই ডাক্তারি করে ওষুধটারে ছাড়তে চায়, কিন্তু দেখা যায় ওষুধ তো সারেই না, ধীরে 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 ভেতরে বাসা বাঁধতে বাঁধতে যখন চূড়ান্ত সময় ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে সরি, বড় দেরি করে ফেলেছেন, এখন আর আমাদের কিছুই করার নয়। এমন হয় নাকি হয় না? বহুতই হয়। তো দুনিয়ার মধ্যে এমন ফিতনা যেগুলোকে লোকে ফিতনা মনে করে না, এগুলোর দ্বারা ক্ষতি বেশি হয়। যেমন সামরিক আগ্রাসনের শিকার হয়েছে ফিলিস্তিনিরা, এটা সকলে বুঝতে পারছে, কিন্তু আমরাও যে এক ধরনের আগ্রাসনের শিকার, এটা কয়জনে বুঝতে পারছে? আমাদের দেশে মুসলিম উম্মার উপর যে আগ্রাসন চলছে, এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। কি আগ্রাসন? কি আগ্রাসন? এখানে ডাইরেক্ট ময়দানে এসে গুলি করে আপনাকে মারবে না, বোমা মেরে আপনার ঘরকে পুড়িয়ে ছাই করে দেবে না, রাতের বেলা বোম্বিং করে আপনার শহরকে তছনছ করে দিয়ে যাবে না, তবে আপনার ঈমানকে বরবাদ করে ছাড়বে, আপনার সংস্কৃতিকে ধ্বংস করে দেবে, আপনাকে আপনার অজান্তেই একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বেঈমান বানিয়ে ছাড়বে। আপনার চাল চলনে, পোশাকে, আচরণে, উচ্চারণে, কথায়, বার্তায়, রাজনীতিতে, অর্থনীতিতে, বিচারে, আচারে, শিক্ষা দীক্ষা, প্রতিটা ক্ষেত্রে আপনার অজান্তেই আপনাকে গোলাম বানিয়ে ছাড়বে, ভৃত্য বানিয়ে ছাড়বে, দাস বানিয়ে ছাড়বে, কিন্তু আপনি টেরই পাবেন না কোন ফাঁকে এত বড় ট্র্যাজেডি ঘটে গেছে। মুসলিম দেশে ইসলামের সংস্কৃতি চলবে, এটাই যুক্তির কথা, কারণ ইসলাম ফুল প্যাকেজ, ইসলাম পূর্ণাঙ্গ দিন। যে ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সেই ইসলামে নাই কি এমন একটা সাইডের নাম আমাকে বলেন? সেই ইসলামে রাজনীতির মূলনীতিও আছে, অর্থনীতির মূল কথাও আছে, বিচার আচারও আছে, আইন কানুনও আছে, শিক্ষা দীক্ষার ব্যবস্থাপনা কেমন হবে, কি হবে তাও আছে, সভ্যতা সংস্কৃতির প্রতিটা জিনিসের সূক্ষ্মাতি সূক্ষ্ম সমাধান ইসলামের মধ্যে আছে। কারণ আল্লাহ কোরআনে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোরআনের মধ্যে কোনো জিনিস বাদ রাখি নাই। অন্য আয়াতে বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ হলো এই কোরআন। আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো আয়াতগুলোর অর্থ তো এটাই যে ইসলামের মধ্যে আল্লাহ কোনো অপশন বাদ রাখেন নাই, বরঞ্চ যা আসা দরকার ছিল সবই এসেছে। 2023 হয়েছে, তাতে কি 3023 যদি দুনিয়ায় আসে, আমরা হব আধুনিক, আর ইসলাম হয়ে আছে সর্বযুগে সর্বাধুনিক। আধুনিক আর সর্বাধুনিকের পার্থক্য তো বোঝেন, যেখানে গিয়ে আপনার দৌড় শেষ, ইসলাম এর চাইতেও বেশি অ্যাডভান্স, কারণ ইসলাম তো মানুষ বানায় নাই, ইসলাম দিয়েছেন কে? আমার জ্ঞানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আলাদা আলাদা আলাদা। রবের জ্ঞানে অতীত যেমন, ভবিষ্যৎ তেমন। আল্লাহর কাছে ভবিষ্যৎ মোটো অস্পষ্ট না, এখন থেকে 1000 বছর পর কি হবে আল্লাহ জানেন না, এমন না। তো যার কারণে 1500 বছর আগেই যখন কোরআন দিয়েছেন, নবীর সুন্নাহ দিয়েছেন, এমন এমন মূলনীতি বলে গেছেন, যে কোনো যুগকে ফেলবেন এই ফিল্টারে
বছরের মধ্যে প্রতিটা যুগের সমস্যা সমাধানই বের হয়ে আসবে সেই মূলনীতির আলোকে। তো কিয়ামত যত ঘনিয়ে আসবে, এভাবে মুসলিম উম্মাহ সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হতে হতে এক পর্যায়ে শুধু মুসলিম নামটাই বাকি থাকবে, ইসলামী আদর্শ আর কিছু বাকি থাকবে না। কোরআনের কপিটাই শুধু বাকি থাকবে, কোরআনের আদর্শ আর সমাজের মধ্যে লোকে বাকি রাখবে না। মসজিদ শুধু বাহ্যিক ভাবেই সুরম্য হবে, সুন্দর হবে, মসজিদে মুসল্লি আর খুঁজে পাওয়া যাবে না। দাজ্জাল ফিতনা, দাজ্জাল যখন আসবে হাদিসের মধ্যে আছে নারীরা সবচেয়ে বেশি তার অনুসারী হবে। এক হাদিসে আছে লোকে তার ঘরে গিয়ে নিজের মা বোন আত্মীয়দেরকে রশি দিয়ে বেঁধে রাখবে এই ভয়ে পাছেরা তারা গিয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিয়ে বসে। এই যুগে দেখেন ফিতনার শিকার তো সকলেই, সর্বস্তরেই ফিতনা ঢুকেছে, কিন্তু মুসলিম নারীদেরকে, সবাইকে না তবে অধিকাংশকেই এই পর্যায়ে এনে ছেড়েছে যে এখন কি তারা বাঙালি নারী না তারা পশ্চিমা নারী। তাদের আদর্শ আসলে কি ইসলামী আদর্শ না খ্রিস্টীয় আদর্শ না ইহুদি আদর্শ না সেকুলার আদর্শ, নাস্তিক আদর্শ, আলাদা করাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। একটা হিন্দু নারীও দেখতে শুনতে যেমন, একটা মুসলিম নারীও দেখতে শুনতে এমন। নাম শুনে অনেক সময় বুঝবেন না, আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন, আরে আপনি কোন ক্যাটাগরির মধ্যে ফেলবেন। এই যে গণহারে আমরা প্রভাবিত হতে শুরু করেছি তাদের দ্বারা, এমনকি ধর্মকে রাখেন দেশীয় ঐতিহ্যগুলোকেও লোকে বরবাদ করে ছাড়ছে ওদের আগ্রাসনের শিকার হয়ে। না হলে আজও পর্যন্ত বাংলাদেশে সাংবিধানিক ভাবে সমকামিতা নিষিদ্ধ, কিন্তু এখন ঢাকার বিভিন্ন ভার্সিটিতে ওপেনলি সমকামিতার প্রমোট দেওয়া হচ্ছে। এমনকি ট্রান্সজেন্ডারের মতো বিকৃত যৌনতা থেকে পর্যন্ত প্রমোট দেওয়া হচ্ছে কোরআনের আয়াত দ্বারা, নবীর বিশুদ্ধ হাদিস দ্বারা, উম্মতের হাজার বছরের ইজমা সর্বসম্মত মতের দ্বারা। যেই কাজের উপর আল্লাহ লানত, আল্লাহ রসুলের লানত, সেই কাজটাকে এখন অফিসিয়ালি এটাকে আইনত মর্যাদা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এমনকি শিক্ষা সিলেবাসের মধ্যে সমকামিতার বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ডারউইনিজমের মতো বিষাক্ত মতবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে রন্ধে 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 বিভিন্ন অপসংস্কৃতি ছড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো তো এমনি এমনি না রে ভাই, বরং বড় এক পরিকল্পনার অংশ। দেখবেন একটা করে বছর যায় আর আরেকটু বিষের পরিমাণ বাড়ানো হয়, ধীরে ধীরে পয়জন বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে। 10 বছর আগে কি ছিল, 10 বছর পর কি হয়ে গেল। আরে মুসলমান বাবা মা কষ্ট করে নিজের বাচ্চাকে কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায় নাস্তিক বানানোর জন্য তো না, হয়তো ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, কৃষিবিদ বানাতে চায়, তবে বেঈমান তো বানাতে চায় না। কিন্তু তারাই তো সেখানে গিয়ে, সবাই না তবে কেউ কেউ তো বেঈমান হচ্ছে, নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে, সমকামী হচ্ছে, ট্রান্সজেন্ডার হচ্ছে। কিভাবে হচ্ছে? এমনি এমনি হচ্ছে তা তো না, তার মানে বানানোর মতো বিষ ইতিমধ্যে সেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসা থেকে নাস্তিককে তৈরি হচ্ছে, কওমিয়ে বলেন আলিয়াই বলেন, তাবলিগ জামাত থেকে নাস্তিককে তৈরি হচ্ছে, পীর সাহেবদের খানকা থেকে নাস্তিককে তৈরি হচ্ছে। কোন জায়গা থেকে নাস্তিক হচ্ছে? অশিক্ষিত মানুষের মধ্যে নাস্তিক কয়টা আছে আমাকে বলেন? বাংলাদেশের মূর্খ সূর্খ লোক যারা নিজে স্বাক্ষরটা পর্যন্ত দিতে পারে না, এটারে কি বলে টিপসই দেয়, সাইন একটা করতে পারে না, এইরকম লোকের মধ্যে নাস্তিক কয়টা আছে? শিক্ষিতদের মধ্যে নাস্তিক কয়টা আছে? পার্সেন্টেজ ভাগ করেন। কেন হলো? এমনি এমনি তো হয় নাই, বড় একটা পরিকল্পনার অংশ। সেই ব্রিটিশরা তাদের জামানায় কি কাজ করেছিল? তারা বলেছিল এই যে ধর্মশিক্ষা আর কর্মশিক্ষা দুটোকে আলাদা করে দিলাম। কেন? কারণ এর অন্যতম কারণ হলো এই অঞ্চলে পড়ালেখা করে ভবিষ্যতে যারা বড় হবে দেখতে শুনতে হিন্দুস্তানি হবে, কিন্তু মন ও মননে খ্রিস্টীয় কালচারে আদর্শ দৃষ্টিভঙ্গিতে তারা পশ্চিমের সেবাদাসে পরিণত হবে। ধর্মমুক্ত কর্মশিক্ষা আর কর্মমুক্ত ধর্মশিক্ষা দুটোই ক্ষতিকর। যে ধর্ম শিখবে তারও কর্ম লাগবে, আবার যে কর্ম শিখবে তারও ধর্ম লাগবে। কেউ অমুখাপেক্ষী হবে না কারো থেকে। কিন্তু আপনি এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবেন, আপনি এটাই জানবেন না তাওহীদের প্রকার কয়টা, ঈমান ভঙ্গের কারণ কি কি, আকীদা কাকে বলে, ইসলামী আকীদার মূলনীতি কি কি, কোরআন কিভাবে পড়তে হয় বিশুদ্ধ করে, বাপের জানাজাটা কেমনে আদায় করতে হয় সহিভাবে। আর ঈদের দিন আসলে, জানাজার দিন আসলে কত বড় লজ্জার বিষয়, ইমামদেরকে ট্রেনিং সেন্টার খুলে বসতে হয়। বয়ান শেষে নামাজ শুরু করার আগে মেরে দোস্তোं और बुजुर्गों और भाइयों নামাজ এভাবে পড়তে হয়, মনোযোগ দিয়ে শোনেন। নামাজ শিক্ষা দিতে হয়, যেটা মক্তবের চ্যাপ্টার, যেটা বাচ্চাকালেই শিখে আসার কথা ছিল সেটারে শিক্ষা দেওয়া হয়। তো শিক্ষা দিয়েই কি শেষ? নামাজে দাঁড়ায় কনফিউজড হয়ে যায়, মনে করেন হাত এভাবে উঠিয়েছে, উঠিয়ে এখন একবার ডানে তাকায় একবার বামে তাকায়, হাত কি বাঁধবো নাকি ছেড়ে দেব?
কি হয় না? কি হয় না? বড় মাইনকা চিপায় পড়ে যায় যদি দেখে পাশের জনে বেঁধেছে, এই পাশের জন ছেড়ে দিয়েছে। এবার তো বেচারা ভাবে হায় হায়, এখন কি হবে উপায়? একজনও তো দিছে ছেড়ে, একজন তো ফেলেছে ধরে, এখন আমি করবোটা কি? কারে আমি অনুসরণ করব? আর হুজুর যা বলেছে মনে করার চেষ্টা করে, ডাউনলোড ফেল দেখায়, নেটওয়ার্ক সিগন্যাল পায় না ঠিকঠাক মতো, মনেই করতে পারে না, লাস্টে বড় পেরেশানির সাথে নামাজ শেষ করে। এমনকি কত লোক এমন আছে নামাজে দাঁড়িয়ে মুখটারে কিচ্ছু পড়তে জানে না, কিচ্ছু না, ইমামের সঙ্গে হাতটা তো বেঁধেছে, মানে কি যে পড়বে কি যে বলবে কিছুই জানে না। এখন ভাবে কি বলতে গিয়ে কি বলে ফেলি, কি না কি পাপজানি হয়ে যায়, এর চাইতে চুপ থাকি, যে চুপ থাকে সে মুক্তি পায়। এগুলো হয় না? কি হয় না? প্রকাশ্যে হচ্ছে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়, আপনার বাবা মারা গেছে, কাফনের কাপড়টাই পরাতে জানেন না, জানাজাটাই আদায় করতে পারেন না, কবর কিভাবে খুঁড়তে হয় এই মাসলায় আপনার জানা থাকে না, এমনকি মাইয়াতকে কেন্দ্র করে কি কি বেদাত হয়, কি কি অপসংস্কৃতির চর্চা হয়, এগুলোই আপনি জানেন না। করণীয় যেটা সেটা করেন না, বর্জনীয় যেটা সেটা আবার ছাড়েন না। জায়গা মতো আবেগের খবর নাই, অজায়গায় আবেগের কোনো শেষই নাই। এই যে ভিত্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এগুলো বড় একটা পরিকল্পনার অংশ। প্রতিটা জাতির শিক্ষা ব্যবস্থা হলো পরবর্তী প্রজন্ম গড়ার মূল হাতিয়ার। শিক্ষা ব্যবস্থাকে যদি নষ্ট করে দেওয়া যায়, পরবর্তী প্রজন্ম এমনি গোলামের বাচ্চা গোলামে পরিণত হয়ে যায়। আল্লাহর রাসূলকে দুনিয়াতে শিয়া মতবাদ নিয়ে এসেছিলেন, মুতাজিলা মতবাদ নিয়ে এসেছিলেন, খারেজি মতবাদ নিয়ে এসেছিলেন, কিন্তু এক সময় দুনিয়ার মধ্যে ব্যাপকভাবে এগুলো ছড়িয়ে গিয়েছিল কিভাবে? একটাবার ইতিহাস পড়ে দেখেন, শিয়ার শিয়ার শিয়া, লক্ষ না কোটি কোটি শিয়া তৈরি হয়েছে। কোন কোন জামানায় মুতাজিলা এত বাড়া বেড়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের মতো, যিনি হাদিসের ইমাম, ফিকহের ইমাম, আকীদার ইমাম, তাকে মাসের পর মাস না বছরের পর বছর কারাগারে বন্দী রেখে তাকে মারতে 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 বুড়া বয়সে পর্যন্ত পিঠের গোশতগুলোকে কিমা বানিয়ে ছেড়েছে। কেন জানেন? কারণ মুতাজিলা মতবাদ এত কঠিন ভাবে ছড়িয়ে গিয়েছিল, খলিফাও মুতাজিলা, মন্ত্রীরাও মুতাজিলা, বাহিনীরাও মুতাজিলা। ছড়ালো কেমনে আমারে বলেন? নবীকে আদর্শ নিয়ে এসেছিলেন, কিন্তু ছড়ালো তো ইসলামের নামে, ইমানের নামে, কোরআনের নামে, দ্বীনের নামে, শরীয়তের নামে। কিভাবে? কারণ দুইজন চারজন শুরুতে মুতাজিলা হয়েছে। বিশেষ করে দেখবেন শাসক গোষ্ঠী যখন কোন একটা বাতিল মতবাদে দীক্ষিত হয়েছে, যেমন একসময় মিশর, ইরান, ইরাক, এই অঞ্চলগুলো শিয়া মতবাদ ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। আজও পর্যন্ত গোটা দুনিয়ায় যত শিয়া নাই, ওর চাইতে বেশি শিয়া মনে হয় ইরানে, ইরাকে, মিশরে, এই অঞ্চলগুলোতে ছড়িয়ে আছে। কিভাবে? কারণ ওবাইদি আর ফাতেমি নাম মনে রাখেন, পরবর্তীতে প্রয়োজনে সার্চ করে পড়াশোনা করে নিয়েন। ওবাইদি আর ফাতেমি সাম্রাজ্য যখন তারা শাসন করেছিল এই এলাকাগুলোকে, তারা শিয়া ছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজিয়েছিল যার মধ্যে শিয়া মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখন পরবর্তী প্রজন্ম অজান্তে শিয়ায় পরিণত হয়ে গিয়েছে।